এই লোকটি পিঁপড়ের বাসায় আগুন দিতে রাক্ষসী পিঁপড়ের দল সব বেরিয়ে আসতে থাকে। সৈন্যদের লক্ষ্য ছিল তাদের দুই বন্ধুকে কষ্ট দিয়ে মারা, কিন্তু চিয়াং এসব দেখে ভয় পেলেও তার বন্ধুর ভেতরে কোনো চিন্তাই ছিল না। সে হেসে বলে, তুই চিন্তা করিস না, দেখ এখনই একজন প্রস্রাব করতে বাইরে যাবে। আর ঠিক তাই হলো, একজন সৈন্য সত্যি প্রস্রাব করতে গেল। এটা দেখে চিয়াং অবাক হয়ে ঘুরে তাকাতেই দেখে তার বন্ধু সেখানে নেই। সে তখন হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পরেই সে দেখলো সৈন্যটি ফিরে এসেছে, আর তার বন্ধু আচমকা পেছন থেকে সৈন্যটিকে হামলা করে মেরে ফেলে এবং বাকি সৈন্যকেও সে পিঁপড়াদের বাসায় ফেলে দেয়। আর মুহূর্তেই পিঁপড়েগুলো তাকে খেয়ে শেষ করে দেয়। এদিকে চিয়াং ভেবেছিল তার বন্ধু তাকে বাঁচাবে, কিন্তু না, তার বন্ধু নিশ্চিন্তে বসে লাল পানি খাচ্ছিল। এদিকে পিঁপড়েগুলো ক্রমশই তার কাছে চলে আসে। তখন চিয়াং চিৎকার করে বন্ধুর কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন তার বন্ধু তাকে শর্ত দিল, সে যেন তার প্রেমিকাকে ভুলে যায়। কোনো উপায় না পেয়ে চিয়াং তখন রাজি হয়ে যায়। পিঁপড়েগুলো তখন একদম চিয়াং এর কাছে চলে আসে। তখন তার বন্ধু মুখে লাল পানি নিয়ে আগুনের দিকে ছুড়ে দেয়। মুহূর্তে আগুন পিঁপড়াগুলোকে পুড়িয়ে দেয়। এদিকে চিয়াং ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু সে জানে না সামনে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।